সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বললেন অ্যাটর্নি জেনারেল। আশুলিয়ায় ২১৯টি পোশাক কারখানা বন্ধ, $৪ বিলিয়ন রপ্তানি কমার শঙ্কায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী গ্রেফতার। থানায় ফিরছে পুলিশ, স্বাভাবিক হচ্ছে সেবা কার্যক্রম। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, জানাবো বিস্তারিত। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈধ, আইন মেনে সবকিছু হচ্ছে, একথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি মনে করেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো উচিত। একই সঙ্গে বিচার বিভাগের ভারসাম্য আনতে সংবিধান সংশোধন খুবই জরুরি। দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি বলেও মত দেন তিনি। বলেন, ক্ষমতার ভারসাম্য রাখতে সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনী আনতে হবে। যারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১০৬ অনুচ্ছেদ অনুসারে ওপিনিয়ন দিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, নায়ক পার্লামেন্ট মেম্বারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রজাতন্ত্রের নাগরিকরা অরক্ষিত থাকতে পারেন না, সব ব্যবস্থা কলাপস করতে পারে না। সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফলো করা হয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট বৈধ। আশুলিয়ায় টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের ঘটনায় আজও ছোট বড় মিলিয়ে ২১৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৮৬টি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও ১৩৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। আবার অনেকে কারখানা বন্ধ দেখে ফিরে যায়। যেসব কারখানায় কাজ চলছিল সেগুলোতেও পরে অসন্তোষ দেখা যায়। কাজ ফেলে বের হয়ে যান শ্রমিকরা। শিল্পাঞ্চল পুলিশ ১-এর সুপার মোহাম্মদ সরওয়ার আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে, তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। পোশাক খাতে প্রায় $৪ বিলিয়ন রপ্তানি কমার শঙ্কায় ব্যবসায়ীরা। পোশাক খাতে চলমান অস্থিরতা, বিদ্যুৎ ও গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, ফলে বৈশ্বিক বাজার হাতছাড়া হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। মাহাদি সেকান্দারের রিপোর্ট। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি বৈশ্বিক বাজারে দেশের পোশাকের দাম এবং চাহিদা দুটোই কমছে। সম্প্রতি শ্রম অসন্তোষে আরেক দফা বিপাকে পড়েছে এ খাত। নিরাপত্তাহীনতা এবং শ্রম অসন্তোষে রাজধানীর আশুলিয়ায় এখনও অধিকাংশ কারখানায় বন্ধ রয়েছে উৎপাদন। ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক উৎপাদনে ফিরতে দ্রুতই নিরসন করতে হবে শ্রম অসন্তোষ। এই সিচুয়েশনে অর্ডারগুলো যে আমরা করতে পারতেছি না, এই কারণে কিন্তু আমাদেরকে বায়াররা খুব কনসার্ন যে দ্রুত এটা কুল ডাউন করা যায়, পিসফুল পরিবেশ নিয়ে আসা যায়। পরিস্থিতি যে অবস্থায় যাচ্ছে এটা যদি আর একটু কন্টিনিউ করে তাহলে আমাদের জন্য বড় ধরনের একটা অশনি সংকট হবে এবং এই ট্রেডের জন্য বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যাবে। এছাড়া উৎপাদন স্বাভাবিক রাখতে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবিও তাদের। লোডশেডিংটা আমার প্রোডাকশন রানিং রাখতে গিয়ে সেটা আমাদের আপনার জেনারেটর চালিয়ে সেটা সেভাবে আপনাদেরকে অটোমেটিক্যালি সেখানে প্রোডাকশনের কষ্ট আমাদের বেড়ে যাচ্ছে এবং সাভারে প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমরা ওইভাবে সাপোর্ট পাচ্ছি না। অন্যদিকে আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট সেটা অনেক বেড়ে গিয়েছে। চলমান পরিস্থিতিতে প্রায় 10% অর্ডার হাতছাড়া হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। ধরনের আননোন সমস্যার কারণে যদি আমাদের রিলায়েবিলিটি, আমাদের নির্ভরযোগ্যতা জায়গাতে চলে যায়, অবশ্যই এটির একটি ইম্প্যাক্ট আমাদের আগামী সিজনগুলোতে অর্ডারের উপর পড়বে এবং আমরা সেটি দেখতে শুরু করেছি। কিছু কিছু অর্ডার ব্যাক টু চায়না চলে যাচ্ছে, যেগুলো আমরা চায়না থেকে নিয়ে এসেছিলাম। কিছু অর্ডার ইন্ডিয়াতে চলে যাচ্ছে, কিছু কিছু অর্ডার শ্রীলঙ্কা এবং পাকিস্তান কিন্তু এই মুহূর্তে একটি গুড ডেস্টিনেশন হয়ে গিয়েছে। সব মিলিয়ে যদি টোটাল ক্যালকুলেশন করি,
আমার মনে হয় 3 থেকে 4 বিলিয়ন ডলার অর্ডার আমরা লুজ করব এইসব কারণে। দেশের প্রধানতম এই খাত টিকিয়ে রাখতে সকলের সহযোগিতাও চান তারা। এই অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য আমাদের সকলের সহায়তা দরকার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। বৃহস্পতিবার ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ফজলে করিম চৌধুরী বিজিবি হেফাজতে আছেন, তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। উপজেলার আবদুল্লাপুর সীমান্ত দিয়ে স্থানীয় একটি পাচারকারী চক্রের সঙ্গে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করছিলেন তিনি। এ সময় বিজিবি তাকে আটক করে। তার সাথে আরও দুজন আটক হন। তারা হচ্ছেন আখাউড়া নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়া স্থানীয় বাসিন্দা মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরী। সমন্বয়কের পরিচয়ে কিছু মানুষ অপকর্ম করছেন এবং বিভিন্ন রাজনৈতিক গ্রুপ ছাত্রদের মাঝে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে কোটা সংস্কার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। সমন্বয়ক পরিচয়ে অনেকে অনেক অপকর্ম করছে। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক গ্রুপ এইখানে ছাত্রদের মাঝে বিভাজন করার ষড়যন্ত্র করছে। আমরা এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এবং সাধারণ শিক্ষার্থী এবং জনতার যে ঐক্য সেটি বজায় রাখার জন্য সর্বোচ্চ যে প্রচেষ্টা সেটি চালিয়ে যাব। স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে থানাগুলো। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশ নিহতের ঘটনায় অচলাবস্থা সৃষ্টি হয় অনেক পুলিশ স্টেশনে। নিরাপত্তাহীনতার কারণে অনেক পুলিশ সদস্য থানা ছেড়ে চলে যান। সেই পরিস্থিতি সামলে সাধারণ মানুষের আস্থায় ফেরার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জের অধিকাংশ থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ হত্যার ঘটনায় পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। বেশ কিছুদিন বন্ধ থাকে থানার কার্যক্রম। জেলার অধিকাংশ থানার কার্যক্রম শুরু হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এনায়েতপুর থানা। থানাটি পুরোপুরি বিধ্বস্ত হয় একটি এনজিও অফিসের মধ্যে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। শ্বশুরকে মারছে, আমাকে মারছে, আমার দেওরকে মারছে। আমরা মামলা দেওয়ার জন্য আইছি। আবেদন করছিলাম পুলিশ লাইন সার্টিফিকেটের জন্য এবং আমি ওনাদের সেবায় সন্তুষ্ট এবং আমি এসে দেখলাম থানার কার্যক্রম সুষ্ঠুভাবে চলতেছে আর কি। কুমিল্লার অনেকগুলো পুলিশের স্থাপনায় হামলা, লুটপাট, আগুন দেয়া সহ পুলিশের সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। এখন স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে চট্টগ্রামের থানায় যেসব পুলিশ সদস্য অনুপস্থিত ছিলেন, ধীরে ধীরে তারা অনেকেই কাজে যোগ দিয়েছেন। স্বাভাবিক কার্যক্রমে ফিরছে থানা। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রংপুর জেলা মহানগরের পুলিশ সদস্যরা। আমরা খুব শীঘ্রই কামব্যাক করার চেষ্টা করতেছি। আমাদের একটা ভবন সংস্কার হচ্ছে, আমরা সেখানে শিফট করব। আমরা সবাই মিলে আর কি কাজ করার চেষ্টা করতেছি। খুলনায় সরকার পতনের সাথে সাথে হামলার শিকার পুলিশ বাহিনীর মনোবল অনেকটাই ভেঙে পড়ে। 1 মাসের ব্যবধানে থানার কার্যক্রম শুরু হলেও অনেকের মাঝে কর্মচাঞ্চল্যের ঘাটতির অভিযোগ সেবা প্রত্যাশীদের। ঠাকুরগাঁওয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পুলিশি কার্যক্রম। জেলার 7টি থানাতে নিয়মিত সেবা দিচ্ছেন পুলিশ সদস্যরা। বলি যে আমরা এই পুলিশ সেবার মহোদয়ের নির্দেশে আমরা সর্বপ্রথম কিন্তু যখন থেকে পুলিশিং কার্যক্রম শুরু হওয়ার কথা, আমরা ঠিক সময়ে পুলিশিং কার্যক্রম শুরু করি এবং দিনে দিনে এটা বেগবান হতে থাকে। বর্তমান সময়ে আমাদের পুরোপুরি একদম পুরোদমে পুলিশিং কার্যক্রম চালু আছে। নিজের মনোবল চাঙ্গা করা এবং থানার উপর মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ প্রশাসন। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
আরও একটা বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। মাগুরা পৌরসভার পয়ঃবর্জ্য পরিশোধনাগার নিজেই ময়লার ভাগাড়। চুয়াডাঙ্গায় দুম্বার খামার নতুন সম্ভাবনাময় খাত। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। মাগুরা পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি নিজেই ময়লার ভাগাড় হয়ে উঠেছে জনভোগান্তির কারণ। কোটি টাকার প্রকল্পটির উদ্দেশ্য সাধন হয়নি, বরং রোগবালাইয়ের ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মাগুরা পৌরসভার শিমুলিয়া 2020 সালের আগস্টে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে 3 একর জমির উপর তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের কাজ শুরু হয়। বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে কাজ শেষ হয় 2021 সালের নভেম্বর মাসে। প্রকল্পের উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষায় পৌর এলাকার ময়লাগুলো পরিশোধন করে বায়োগ্যাস ও জৈব সার তৈরি। তবে 3 বছর পর কেবল ময়লা ফেলা ও মাটি চাপা দেওয়ার কাজ হচ্ছে, গ্যাস বা সার উৎপাদনের উদ্যোগ নেই। ফলে প্রকল্পটির সুবিধা পৌরবাসী তো পাচ্ছেনই না, উপরন্তু ময়লার ভাগাড় থেকে আশপাশের প্রায় 500 পরিবার পড়েছে রোগবালয়ের ভোগান্তিতে। এই জায়গায় যখন পলিথিন ধরায় তখন আমাদের অক্সিজেন নিতে অনেক কষ্ট হয়, যার ফলে এই জায়গায় পরিবেশ অনেকটাই দূষণ হয়ে গেছে। এই ময়লাটা যদি অন্য কোনো জায়গায় ফেলানো হয় তাহলে আমাদের দিকটা সুবিধা। মাগুরা যশোর সড়কের পাশে পানি শোধনাগার ঘিরে ময়লা ফেলে পুরো এলাকা দুঃসহ ভাগাড়ে পরিণত করেছে পৌরসভা নিজেই। ফলে সমালোচনা উঠছে এই প্রকল্পের বাস্তবতা নিয়ে। চালু করলেও আসলে বিভিন্ন মহল সেই বিষয়টার সাথে এখনো অ্যাডজাস্ট হতে পারে নাই। তারা আমাদের যে উন্মুক্ত আগে যে পুরাতন ল্যান্ডফিল ছিল সেখানেই দেখা গেছে যে তারা বিচ্ছিন্নভাবে সেখানে আবর্জনা রেখে যাচ্ছে। আমরা প্রচারণা চালিয়েছি যাতে তারা আমাদের শিমুলিয়াস্থ ল্যান্ডফিলমুখী হয় এবং উন্মুক্ত স্থানে তারা বর্জ্য না ফেলে। মাগুরা পৌরবাসীর দাবি, কোটি টাকার এই প্রকল্পে তাদের কোনো লাভ হয়নি, একমাত্র লাভবান ঠিকাদারি প্রতিষ্ঠান। পুরোপুরি চালু করা না গেলে বন্ধ করা হোক প্রকল্পটি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ধূসর মরুভূমির প্রাণী হিসেবেই পরিচিত দুম্বা মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার শুষ্ক পাথুরে এলাকায় এটি পালন করা হলেও দেশের পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় এখন গড়ে উঠেছে দুম্বার খামার। আবহাওয়া অনুকূল হওয়ায় অনেকেই বাণিজ্যিকভাবে এটি পালনে আগ্রহী হয়ে উঠছেন। প্রতিনিধি রফিক রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রাম 6 বছর আগে আয়ুষী ও রেড মাসাই জাতের 6টি দুম্বা কিনে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশন গড়ে তোলে সবুজে ঘেরা এক খামার। বড় ও ছোট মিলিয়ে এখন সেখানে রয়েছে মোট 21টি দুম্বা। খামারের কর্মচারীরা জানান, ছাগল ভেড়ার মতোই দুম্বার খাবার তালিকাতেও রয়েছে গমের ভুসি, চালের কুড়া, ভিটামিন, সবুজ ঘাস ও কাঁঠাল পাতা। দুম্বার মাংস প্রতি কেজি 1,500 থেকে 2,000 টাকায় বিক্রি হয়। এছাড়া দুম্বার বাচ্চা বিক্রি হয় 10 থেকে 12,000 টাকায়। এদের দাম একটু বেশি, বাচ্চা বছরে 2বার বাচ্চা দেয়। আমরা দুম্বা বিক্রি করে থাকি এখানে লাইভ ওজনে 1 থেকে 30 কেজি 2,000 টাকা এবং 30 কেজির উপরে থেকে 50 কেজি পর্যন্ত 1,700 টাকা। দুম্বা পালন চুয়াডাঙ্গায় একটি সম্ভাবনাময় খাত। এ প্রাণী পালনে আগ্রহীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খাটনি কিন্তু ছাগল পালনের মতোই, তা আমরা আশা করব যদি আমাদের চুয়াডাঙ্গার যারা শুরু করছেন তাদের মাধ্যমে হোক বা কেউ যদি উদ্বুদ্ধ হয়ে আমাদের কাছে আসে, আমাদের লাইভ স্টক দপ্তর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বললেন অ্যাটর্নি জেনারেল। আশুলিয়ায় 219টি পোশাক কারখানা বন্ধ, $4 বিলিয়ন রপ্তানি কমার শঙ্কায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী গ্রেফতার। থানায় ফিরছে পুলিশ, স্বাভাবিক হচ্ছে সেবা কার্যক্রম। মাগুরা পৌরসভার পয়ঃবর্জ্য পরিশোধনাগার নিজেই ময়লার ভাগাড়। চুয়াডাঙ্গায় দুম্বার খাবার, নতুন সম্ভাবনাময় খাত। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।